আসসালামু আলাইকুম। জানবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে আলোচনা করব। বিশেষ করে আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষের ফরম পূরণের নোটিশ কবে নাগাদ প্রকাশ হতে পারে। একই সাথে আলোচনায় থাকবে যে ফরম পূরণ করতে এবার মোটামুটি কত টাকার মতো খরচ হতে পারে। বোনাস হিসেবে আজকের ক্লাসে খুব সংক্ষেপে তোমাদেরকে আমরা গাইডলাইন দেব কিভাবে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে যাতে ভালো একটা রেজাল্ট হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা রয়েছে অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। আর প্রথমবারের মতো তোমরা যারা জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো, আমাদের ভিডিওগুলো তোমাদের যদি এতটুকু কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো চলো আমরা আলোচনা করি যে ফর্ম পূরণের নোটিশ কবে নাগাদ দিতে পারে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিসেন্টলি একটা ঘোষণা দিয়েছে, এখন থেকে প্রত্যেকটা শিক্ষাবর্ষের পরীক্ষা 11 মাসের মধ্যে গ্রহণ করা হবে। একটু মনোযোগ দিবা, তাহলে খুব সহজে বিষয়গুলো আমরা তোমাদের বোঝাতে পারবো। তাহলে কত মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে? 11 মাসের মধ্যে। এখন আসি, তোমাদের একাডেমিক সেশন শুরু হয়েছে কোন মাস থেকে? 2025 সালের জুন মাস থেকে। আমি যদি একটু এক মাস ডিলে করে ধরি, জুলাই থেকে। ওকে, মনে আছে তোমাদের জুলাই 1 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছিল। তো এই জুলাই মাস থেকে তোমাদের একাডেমিক ইয়ারটা শুরু হয়েছে। তাহলে এই জুলাই থেকে যদি আমরা পরবর্তী 11 মাস হিসাব করি তাহলে দেখা যাচ্ছে যে জুন মাস পড়তেছে, ঠিক আছে, 26-এর জুন পড়তেছে। তাহলে হিসেব মতো তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 1 জুন থেকে ধরে নিলাম, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে এখনো কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়নি। তো এই বিষয়গুলো কেন তোমাকে জানতে হবে, যে পরীক্ষা কবে হবে, ফর্ম পূরণ কবে শুরু হবে, রুটিন কেন কখন দিবে, এই বিষয়গুলো যদি তোমার জানা থাকে বা ধারণা থাকে তাহলে তুমি তোমার প্রস্তুতির প্ল্যানটাকে খুব সঠিকভাবে সাজাতে পারবে এবং কখন কতটুকু কোন সময়ের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে হবে এই বিষয়টা সম্পর্কে একটা ক্ল্যারিটি তোমার কাছে থাকবে। ক্ল্যারিটি তোমার কাছে যদি না থাকে, সেটা পড়াশোনা হোক বা যে কোনো কাজ হোক, কোনো কিছুতে তুমি সাকসেস নিয়ে আসতে পারবে না। সো ক্ল্যারিটি জিনিসটা খুব দরকারি একটা বিষয়। তাহলে পরীক্ষা হচ্ছে কোন মাসে? জুন মাসে। আমরা ধরে নিলাম 1 জুন। ওকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মোটামুটি 2 মাস আগে। কয় মাস আগে? 2 মাস আগে ওই পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করে। ফর্ম পূরণ তাহলে কয় মাস আগে? 2 মাস আগে। তাহলে জুনের যদি 2 মাস আগে আমরা দেখি তাহলে এপ্রিল, ঠিক আছে। ক্যালকুলেশন যদি ভুল না হয় আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই এই এপ্রিল মাসেই তোমাদের ফর্ম পূরণের নোটিশটা প্রকাশ করে দিবে। এখন প্রশ্ন হতে পারে যে এপ্রিল মাসের কোন সময় তোমাদের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ হবে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা এখনো শুরু হয়নি। হ্যাঁ, একটা কিন্তু তার টাইমলাইন দিয়ে দিচ্ছে দ্বিতীয় ইনকোর্সের। এটা তোমরা মাথায় রাখবে যে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা শেষ হওয়া মাত্রই এই পরীক্ষার ফর্ম পূরণটা প্রকাশ হয়ে যাবে। সেই হিসেবে সবকিছু যদি ঠিকঠাক থাকে 10 থেকে 15 এপ্রিল, 15 এপ্রিল পার হওয়ার কথা না, 10 থেকে 15 এপ্রিলের মধ্যেই নিশ্চিতভাবে একেবারে 100% তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের ফর্ম পূরণের নোটিশটা প্রকাশ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এর ফাঁকে তাহলে একটু হিসাব করে নাও যে তোমাদের হাতে আর কতটুকু সময় আছে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এটা আমি যে মুহূর্তে ভিডিও করছি মার্চ মাসের প্রথম দিকে, হতে পারে তুমি মার্চ মাসের মাঝামাঝিও ভিডিওটা দেখতে পারো, সেখান থেকে তুমি হিসাব করে নিবে, ঠিক আছে। তাহলে মার্চ এপ্রিল এই দিকে হচ্ছে 1 মাস পুরা পাইতেছ, মাঝখানে ঈদ আছে, ঈদের ছুটিতে কি পড়া হবে সেটা আমরা ভালো করে জানি। তারপরে এপ্রিল আর 1 মাস, এপ্রিল, মে, জুন, ঠিক আছে, মে মাস পর্যন্ত ধরে রাখো। তাহলে মার্চ এপ্রিল মে 3 মাস। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তাহলে তোমার কাছে পরীক্ষার জন্য মোটামুটি একটা 3 মাসের সময় আছে। হয়তো এর থেকে একটু বেশি সময় পেতে পারো, সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। বাট যেটা অতিরিক্ত সেটা তুমি যদি হিসেবে ধরো তাহলে কিন্তু তুমি ভুল করবা। সবসময় নিচের হিসাবটাই ধরতে হবে, এইটুকু তো তোমরা বোঝো, তাই না? তাহলে 3 মাস তোমার কাছে এখন সময় আছে। এখন তুমি একটু চোখ বন্ধ করে এই ভিডিওটা পজ করে একটু ঠান্ডা মাথায় ভাবো তো যে এখন পর্যন্ত যে ফার্স্ট ইয়ারের যে সিলেবাস, যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টের মধ্যে কয়টা সাবজেক্ট তোমার শেষ হয়েছে? কয়টা সাবজেক্টের পরীক্ষায় অ্যাটেন্ড করার মতো, একটা ভালো রেজাল্ট করার মতো একটা প্রিপারেশন তুমি নিতে পারছো? একটু চিন্তা করো, তাহলেই তোমার বর্তমান অবস্থা তুমি বুঝতে পারবে। দেখো, তোমার বর্তমান অবস্থাটা বোঝা খুব জরুরি। যে কোনো কাজে, শুধু পড়াশোনা নয়, যে কোনো কাজে বর্তমানে তুমি কোথায় আসো এই জিনিসটা
খুব জরুরি জানাটা। তো চোখ বন্ধ করে আগে একবারে ফিক্স করে প্রয়োজনে খাতায় লিখো যে তোমার বর্তমান অবস্থানটা কোথায়, আর তোমাকে এই ৩ মাসের মধ্যে কতটা লক্ষ্য অ্যাচিভ করতে হবে। ওকে? তো তাহলেই তোমাকে কি করতে হবে তুমি বুঝতে পারবে। তবে আমি যতটুকু ধারণা করছি তোমাদের মধ্যে, আমি যদি ভুল না বলি 70% স্টুডেন্টরা এখনো সবগুলো সাবজেক্টের নামই জানো না। কারণ কলেজ নাই, ক্লাস নাই, প্রাইভেট নাই, সেইরকম বাসা থেকে চাপ নাই। আ মানে জীবনটাই যেন একটু নিজের দিকে তাকাও যে সবকিছু যেন একটু অগোছালো হয়ে গেছে। তাই না? তো এই অগোছালো থেকে যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও, পড়াশোনায় যদি ফিরে আসতে চাও, ইটস দ্য রাইট টাইম। হুম? এখন থেকে, রাইট নাও বইটা একেবারে হাতে তুলে নাও, একটা রুটিন সাজাও। রুটিন মোতাবেক পড়াশোনায় স্টার্ট করো। প্রাইভেট যে নিতেই হবে এমন কোনো বিষয় না। কলেজে ক্লাস করতেই হবে এমন কোনো বিষয় না। কারণ ক্লাস করতে চাইলেও ক্লাসে আ যাওয়ার মতো ঐরকম সুযোগ সুবিধা নাই ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো এই সীমাবদ্ধতাগুলোকে দেখেই তোমাকে আসলে পড়াশোনা স্টার্ট করতে হবে। আমি একটা সাবজেক্ট দেখাই, আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য রেখেছি। যেমন ধরে নাও এটা একটা কম্পালসরি সাবজেক্ট। এই যে কোন সাবজেক্ট বলো তো? যে আ বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এটা একটা আবশ্যিক। প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে এই সাবজেক্টের পরীক্ষায় বসতেই হবে। তো যাই হোক, এই সাবজেক্টটাতে আমি মোটামুটি প্রত্যেকটা বইয়ের কথা যদি ধরি তাহলে দেখা যাচ্ছে ৮ টা করে চ্যাপ্টার আছে। তো প্রতি চ্যাপ্টারে আমরা ন্যূনতম ন্যূনতম ধরলাম যে ৪ টা করে তোমাকে প্রশ্ন পড়তে হবে। তাহলে ৪ আসতে ৩২ টা প্রশ্ন তোমাকে শেষ করতে হবে। শুধু এখানে একটা পার্টি কোশ্চেন হয়, বাট কোশ্চেনের মধ্যে আবার কিন্তু ভাগ থাকতে পারে। তো যাই হোক আমি ৮ টা কোশ্চেনই ধরলাম। ৮ টা কোশ্চেনের জন্য কমন পাওয়ার জন্য মিনিমাম তোমাকে ৩২ টা প্রশ্ন পড়তে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আরো বেশি পড়া লাগতে পারে। তো এই যে ৩২ টা প্রশ্ন সংখ্যায় খুব কম মনে হচ্ছে, বাট তুমি পড়তে যাও একেবারে তোমার মানে মাথা খারাপ হয়ে যাবে যে এত প্রশ্ন, এত পড়া যায়, এত মনে, এই পাশ থেকে পড়বা, ওই পাশে গিয়ে তুমি ভুলে যাবে। এইরকম সিচুয়েশন তৈরি হবে। আবার কোনটা ছেড়ে কোনটা পড়বা, বই পড়বা না গাইড পড়বা, এই যে একটা সমন্বয়হীনতা, এটার মধ্যেও তোমাকে কিন্তু ভুগতে হবে। তো সবকিছু মিলে একটা অগোছালো অবস্থা। তো যাই হোক, এই অগোছালো অবস্থা থেকে বের হয়ে আসার প্রথম স্টেপ হচ্ছে একটা রুটিন তৈরি করে নেওয়া। ভালো করে কথাটা বুঝবা। ওই যে বললাম বোনাস, পড়াশোনা কিভাবে করতে হবে, প্রথমেই তৈরি করে নিতে হবে একটা রুটিন, যে আমি কয় দিনে কয়টা সাবজেক্টের কয়টা প্রশ্ন পড়ব। তো যাই হোক, এটা তোমাদের জন্য, অধিকাংশ স্টুডেন্টের জন্য খুব অসুবিধা হয়ে যাবে, কারণ নিজে নিজে আমরা নিজের বস হইতে পারি না। আমরা আসলে ওই যে শিক্ষা জীবনের শুরু থেকে না, ওই যে প্রাইভেট কোচিং এগুলোর উপর ডিপেন্ডেন্ট, কিংবা বাসা থেকে যতক্ষণ না আমাদের উপর চাপ পড়ছে ততক্ষণ আমরা পড়তে চাই না, এই হয়ে গেছে অবস্থা। তো এই জন্য আসলে তোমাদের একটা প্রাইভেট বা কোচিং এর আন্ডারে আসা উচিত। তোমরা চাইলে আমাদের প্রাইভেট বা কোচিং এ যে ভর্তি হতে পারো। ফার্স্ট ইয়ারের মেন্টর কোর্সে আমাদের এখন ভর্তি চলছে, যেখানে আইসিটি কম্পালসারি সাবজেক্টের ক্লাস হবে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিছু দিক নির্দেশনামূলক ক্লাস দিব। আমরা গোছানো নোটস দিব প্রত্যেকটা সাবজেক্টের উপর। ধরে নাও এই যে সাবজেক্টের কথা বললাম, বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়, এই সাবজেক্টের উপরেই আমরা মোটামুটি তোমাদের ৩০ থেকে সর্বোচ্চ ৩৫টা প্রশ্ন দিব। আবার পরীক্ষার আগে একেবারে শর্ট করে দিব, মাত্র ২০টা প্রশ্ন। এই যে সাজেশন, একটা গোছানো অবস্থা, এইটুকু পড়লেই তোমরা কমন পাবে, একেবারে নিশ্চয়তা আমরা দেবো ইনশাআল্লাহ। তো আমাদের নোটসগুলো কিরকম হবে আমি যদি একটু দেখাই, এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের নোটস, যদিও 4th ইয়ারের এটা, বাট এইরকম সেম সিস্টেম, একবারে চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ, কোন কোন প্রশ্ন পড়তে হবে একবারে খুব সংক্ষেপে, সংক্ষেপে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী এরকম আমাদের পিডিএফ ফাইল রেডি করা আছে। আমাদের স্টুডেন্টদেরকে এখন আমরা দেওয়া শুরু করিনি, খুব শীঘ্রই আমরা দেওয়া শুরু করব, কারণ আর একটু শেষ মুহূর্তে সিলেবাসে একটু পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ওইটুকু কারেকশনের কাজ চলছে। তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমাদের ক্লাস বা পরীক্ষা কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমাদের কোর্সে ভর্তি হলে একটা গোছানো প্রস্তুতি কিন্তু নিতে পারবে। আর আমাদের কোর্সের ফি কত? মাত্র এই ৩ মাস কেন, আরো যদি ৪ মাস পরে পরীক্ষা হয়, ৫ মাস পরে পরীক্ষা হয়, তারপরও মাত্র ১৫০০ টাকা। তুমি এক জায়গায় প্রাইভেট পড়তে চাও, যা আসার খরচ সহ মাসে ১৫০০ টাকা পড়ে যাবে। সেখানে ৪ থেকে ৪.৫ মাস, মানে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সাপোর্ট থাকবে, ফুল সাপোর্ট, মাত্র ১৫০০ টাকায়। তো দ্রুত ভর্তি হয়ে যাও। যখনই ভিডিওটা দেখবে সাথে সাথে আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আশা করছি আমাদের টিচারদের গাইডলাইন পরামর্শ মতো পড়াশোনা করলে খুব সহজেই ভালো কিছু করতে পারবে। এখন আসি যে ফর্ম পূরণ করতে মোটামুটি কত টাকা লাগবে। দেখো, এইটা আসলে কলেজের উপর ডিপেন্ড করে। তারপরও আমরা গত বছরের পরিসংখ্যান অনুযায়ী বা তার আগের বছরের পরিসংখ্যান অনুযায়ী তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি একটু স্ক্রিনে যাব। আমরা গত বছর যে ফর্ম ফিল আপের নোটিশটা আছে, সেই নোটিশটা একটু দেখলে তোমরা একটু ধারণা পেয়ে যাবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এটা হচ্ছে 2024 সালের পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ, আর তোমাদের হচ্ছে তোমরা 25, তোমাদের এখানে হয়ে যাবে 25 সালের অনার্স প্রথম বর্ষ ফর্ম পূরণের নোটিশ। তো গত বছর আমরা এখানে বিভিন্ন খরচ একসাথে দিয়ে রেখেছে। প্রতি তাত্ত্বীয় পূর্ণপত্র 250 টাকা, এটা কিন্তু ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে এখন মোটামুটি তোমার 300 টাকার মতো খরচ হতে পারে। তো 300 টাকা প্রতি সাবজেক্টে যদি হয় তাহলে 3 7 2100, 7টা সাবজেক্ট, এর সাথে একটা প্র্যাকটিক্যাল যুক্ত হয়েছে কম্পালসারি ভাবে, আইসিটি প্র্যাকটিক্যাল। এছাড়া যাদের সায়েন্স ডিপার্টমেন্টের তাদের আরও কিছু প্র্যাকটিক্যাল আছে। তো সবকিছু মিলাই তোমরা ধরে রাখতে পারো, আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি কেন্দ্র ফি সবকিছু সহ, ওকে, মোটামুটি তারপরও 5,500 থেকে 6,000 টাকার নিচে না, অ্যাটলিস্ট একদম কম হলেও। যাদের প্র্যাকটিক্যাল নাই, যাদের প্র্যাকটিক্যাল আছে আরো বেশি লাগতে পারে, বাট 6,000 টাকা তুমি অন অ্যাভারেজ ধরে রাখতে পারো। বেসরকারি কলেজের ক্ষেত্রে 10-12,000 টাকাও লাগতে পারে। তবে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে 6,000 5,500 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলেই আমি আশা করছি। তো যাই হোক, মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে যে ফর্ম পূরণ কবে শুরু হচ্ছে, ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটারও একটা গাইডলাইন আমরা দেওয়ার কিন্তু তোমাদেরকে চেষ্টা করেছি, এবং কত মাস তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। তাহলে সবকিছু মিলায়ে আদা জল খেয়ে লেগে পড়ো, কারণ সময় মাত্র কয় মাস? 3 মাস। 3 মাসের মধ্যে ভালো একটা প্রস্তুতি নিতে হবে যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো। আর ফার্স্ট ইয়ারে কোনোভাবে যদি রেজাল্ট খারাপ হয়, বিলিভ মি, ডেফিনেটলি অনার্স কমপ্লিট করতে তোমাকে অনেকটা বেগ পোহাতে হবে এবং কোনোভাবেই পরবর্তী ইয়ারগুলোতে তুমি ঘুরে দাঁড়াতে পারবে না। বিশ্বাস না হলে তোমাদের বড় ভাই আপুদের একটু অভিজ্ঞতা একটু তাদের থেকে শুনতে পারো যে তাদের সাথে কি হয়েছে। ফার্স্ট ইয়ারে তোমার যদি একটা ভালো রেজাল্ট থাকে, তোমার টার্গেট থাকতে হবে মিনিমাম 3.50। এই জিপিএটা তুমি যদি টার্গেট রাখতে পারো তাহলে অ্যাটলিস্ট 3.30 এরকম একটা যেন রেজাল্ট হয়। এরকম রেজাল্ট যদি থাকো তাহলে তুমি একটা কমফোর্ট জোনে থাকবে, আর যদি এর নিচে আসে তাহলে কিন্তু বিপদে থাকবা। ওকে, তো ভালো থাকো সবাই। আমরা নিয়মিতভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন দিক নির্দেশনামূলক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করবো। সেগুলো পাওয়ার জন্য আবারও বলছি সাবস্ক্রাইব করতে আর সাথে থাকতে হবে। ভালো থাকো সবাই।